একটা সার্টিফিকেট কি একজন বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ বদলে দিতে পারে? একটা জাতিগত শংসাপত্র নিয়ে যদি প্রশ্ন ওঠে, সেই প্রশ্ন কি শেষ পর্যন্ত পৌঁছে যেতে পারে বিধায়ক পদ পর্যন্ত? আর সবচেয়ে বড় কথা, যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তাহলে কি সত্যি বিধায়ক পদ খোয়ানোর পরিস্থিতি তৈরি হতে পারে? কোচবিহারের দিনহাটায় এখন এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে। কারণ সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায়ের বিরুদ্ধে ভুয়ো এসসি সার্টিফিকেট ব্যবহারের অভিযোগ তুলে পথে নেমেছে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন অর্থাৎ জিসিপিএ। সংগঠনের দাবি, অবিলম্বে বিধায়ককে গ্রেপ্তার করতে হবে এবং তার জাতিগত শংসাপত্র বাতিল করতে হবে। আর এই দাবিতে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্ণা, এমনকি রাস্তা অবরোধও হয়েছে। কিন্তু এখানেই আসল প্রশ্ন, অভিযোগ উঠলে কি সার্টিফিকেট জাল প্রমাণ হয়ে যায়, নাকি তার জন্য দরকার প্রশাসনিক যাচাই, নথি, শুনানি এবং শেষ পর্যন্ত আইনি সিদ্ধান্ত? এই পুরো ঘটনাটা বুঝতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। ঘটনার কেন্দ্র সিতাই বিধানসভা, আর এই বিধানসভার মূল বিধায়ক সঙ্গীতা রায়। তাকে ঘিরেই জাতিগত শংসাপত্র নিয়ে অভিযোগ সামনে এসেছে। জিসিপি এর অভিযোগ, তিনি ভুয়ো এসসি সার্টিফিকেট ব্যবহার করেছেন। অর্থাৎ অভিযোগের গুরুত্ব শুধু একটা নথিকে ঘিরে নয়, কারণ কোনো নির্বাচিত জনপ্রতিনিধি যদি সংরক্ষিত আইনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে পড়েন, তাহলে স্বাভাবিকভাবেই সেই প্রশ্নের সঙ্গে তার নির্বাচনী বৈধতাও জড়িয়ে যেতে পারে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। এখনো পর্যন্ত একটি অভিযোগ যে আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে এটিকে দেখা যাবে না। কিন্তু আন্দোলনকারীরা কেন এতটা সরব? জিসিপি এর নেতা এবং সিতাই বিধানসভার বিজেপি প্রার্থী আশুতোষ বর্মার অভিযোগ, প্রশাসনের তরফে সার্টিফিকেট যাচাইয়ের জন্য একটি নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশ অনুযায়ী 28 তারিখ ছিল সার্টিফিকেট যাচাইয়ের শেষ দিন, কিন্তু অভিযোগ ওই দিন বিধায়ক সেখানে উপস্থিত হননি। আর এই বিষয়টি সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে আন্দোলন শুরু হয়। এখানেই প্রশ্নটা আরও জটিল হচ্ছে, যাচাইয়ের জন্য ডাকা হলে কেন উপস্থিতি হয়নি? কোনো প্রশাসনিক কারণ ছিল কি, সময় চাওয়া হয়েছিল কি, নাকি বিষয়টি নিয়ে অন্য কোনো আইনি প্রক্রিয়া চলছিল? এই প্রশ্নগুলোর উত্তর এখনও গুরুত্বপূর্ণ। কারণ সার্টিফিকেট যাচাইয়ের একটা নির্দিষ্ট প্রক্রিয়া থাকে। অভিযোগ উঠলে প্রশাসন যদি নথি যাচাই করতে চায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য, নথিপত্র, আগের রেকর্ড সবই খতিয়ে দেখা হতে পারে। ফলে কোনো একটি নির্দিষ্ট দিনে উপস্থিত না থাকা মানে সার্টিফিকেট জাল, এমন সিদ্ধান্তে পৌঁছে যাওয়া যায় না। আবার উল্টো দিকে যদি প্রশাসনের নোটিশকে উপেক্ষা করা হয়ে থাকে, তাহলে সেটিও তদন্তের অংশ হতে পারে। অর্থাৎ এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রশাসনের কাছে থাকা নথি এবং পরবর্তী পদক্ষেপ কি হয়। জিসিপি এর নেতা আশুতোষ বর্মা কি বলছেন, শুনবো। উপস্থিত হও, ইনকোয়ারিতে সহযোগিতা করো। এর আগে 28 তারিখ ডেট ছিল, সেই দিন করে নাই। এবার পুনরায় আরেকটা নোটিশ দিচ্ছে, রিমাইন্ডার। এরপরে যদি না করে, সোজাসুজি এসডিও সাহেব ওনাকে কল করবেন এবং হিয়ারিংয়ের জন্য ডাকবেন। যদি তাতেও কোনো সহযোগিতা না করেন, তাহলে আইনানুগ যা ব্যবস্থা এসডিও সাহেব গ্রহণ করবেন। আজকে কি অবস্থান বিক্ষোভ উঠে যাচ্ছে এসডিওর আশ্বাসে? এসডিও সাহেব আশ্বাস দিলেন এবং উনি নোটিশ করেছিলেন, সেটা আমরা আজকে জানতে পারলাম। এই জন্য আজকের অবস্থান আমরা এখান থেকে। এসসি এসটি রাজবংশী জনগোষ্ঠীর মামলা, এটা বিশাল রাজবংশী জনগোষ্ঠী অন্ধকারত রাখিয়া ইমাক সার্টিফিকেট নিয়ে এবার দীর্ঘদিন নানা রকম সুযোগ সুবিধা ভোগ করে ধরছে। এটা কোনোদিনও রাজবংশী সমাজের মানুষ মানিয়ে নিবে না, আর নিবারও নয়। ইয়ার প্রতিবাদ করিবার ধরছে মানুষ আজকে উপস্থিত হয়েছে। আরো বড় আকার আন্দোলন ধারণ করে। বলছিলাম, এর আগে যেদিন সঙ্গীতা রায়ের বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ পড়েছিল, সেই দিন জগদীশ বসুনিয়া বলেছেন সঙ্গীতা রায়ের এই এসসি সার্টিফিকেট এটা সাবজুডিস ম্যাটার 1 নম্বর, আর 2 নম্বর বলেছেন যে সঙ্গীতা রায়ের এসসি সার্টিফিকেট ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট। ও ফার্স্ট জেনারেশন টার্ড জেনারেশন কি আমরা সব ভালো করে জানি। ও রাজবংশী মানুষই নয়, না হলে ওয়াই আধার কার্ডও দুয়ার স্বামীর নাম জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, ভোটার কার্ডও জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া উমাই উয়ার স্ত্রীর ঘরত লেখে সুখতারা বর্মা বসুনিয়া। এটা ফের কি তাহলে? এটা কি? আমরা ভালো করে জানি, ওই টাকার লোকাল কাভারডারের মানুষ খুব ভালো করে জানে
এগুলো বাইরের থেকে 1977 সালে আসছে। এগুলো রাজবংশী জনগোষ্ঠীর সাথে কোনো সম্পর্ক নাই, এগুলো রাজবংশী নয়। তাছাড়া ইমার্জেন্সি সার্টিফিকেট খান নিতে ওখানে শনিবারের দিন ইস্যু করছে। শনিবারের দিন কোনো অফিস আদালত ছোঁয়া থাকে নাকি? সেই দিন অফিস খান হলুম করে দিয়ে দেন, কেমন করে দেন? নিশ্চয়ই বলছিলাম এ নিয়ে আমাদের কলিগ মনসুর হাবিবুল্লাহর রিপোর্ট দেখাবো। উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের একমাত্র বিধায়িকা কোচবিহারের সিতাইয়ের সঙ্গীতা রায়, যিনি বর্তমান ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের অন্তর্গত হয়েছেন, তার জাতিগত শংসাপত্র নিয়ে কিন্তু গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন আন্দোলন দিনকাদিন বাড়িয়ে যাচ্ছে। কোচবিহারের দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে তারা দীর্ঘ অবস্থান করেন, বিক্ষোভ দেখান এবং মহকুমা শাসকের দেখা করে তাকে স্মারকলিপি দেন। তাই দাবি করেন সঙ্গীতা রায়ের যে শংসাপত্র রয়েছে, এসসি শংসাপত্র, সেটি ভুয়ো, সেটাকে বাতিল করতে হবে। এ নিয়ে তারা দীর্ঘ আন্দোলন করছেন। এর আগেও আন্দোলন করেছিলেন। সেই সময় সঙ্গীতা রায়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তার যে সার্টিফিকেটটা রয়েছে, সেই সার্টিফিকেট নিয়ে এর আগেও মামলা হয়েছে এবং বর্তমান বিষয়টি বিচারাধীন রয়েছে এবং সেটি 2011 সালের আগের সার্টিফিকেট এবং প্রথম জেনারেশন সার্টিফিকেট। সেই সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যদিও গেটার নেতারা বারবার দাবি করছেন যে এই সার্টিফিকেট ভুয়ো, তিনি কোনো রাজবংশী সম্প্রদায়ের মানুষ নন। রাজবংশী সম্প্রদায়ের মানুষ না হয়েও রাজবংশী মানুষের সম্প্রদায়ের সার্টিফিকেট বের করে, এসসি সার্টিফিকেট বের করে যে সুযোগ সুবিধা নিচ্ছেন তা বন্ধ হওয়া উচিত। সেই কারণেই তারা আন্দোলন করছেন। তারা এসডিওর সঙ্গে দেখা করার পরে এসডিও এর আগে যখন আন্দোলন হয়েছিল তখন সঙ্গীতা রায়কে প্রশাসনের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছিল। সেই নোটিশে তিনি আসেননি। পরবর্তীতে এসডিও এবার তাদের জানিয়েছেন যে আরও নোটিশ জারি করা হয়েছে। 24শে অগস্ট লাস্ট ডেট। 24শে অগস্টের মধ্যে যদি শুনানিতে অংশ না করেন তাহলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। এই প্রশাসনের এই আশ্বাসের পরে কিন্তু গ্রেটার কোচবিহার নেতারা তাদের অবস্থান বিক্ষোভ তুলে নেন এবং আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। যদিও এই আশুতোষ বর্মা যে গ্রেটার নেতা, তিনি নির্বাচনের আগে বংশীবদন গোষ্ঠীর নেতা, তিনি বংশীবদন সহ তিনি বিজেপিকে সমর্থন দিয়েছিলেন এবং বিজেপিতে সমর্থন দেওয়ার বদলে বিজেপি বংশীবদন অনুগামীদের দুখানা বিধানসভা কেন্দ্রে টিকিট দিয়েছিল। তার মধ্যে একটি ছিল সিতাই বিধানসভা, যেখানে প্রার্থী হয়েছিলেন বিজেপির তরফে আশুতোষ বর্মা, এবং নাটাবাড়ি বিধানসভা, যেখানে গিরিজা শঙ্কর রায় তেষট্টি হয়েছিলেন, তিনি জয়ী হয়েছিলেন। যদিও আশুতোষ বর্মা মাত্র 3000 ভোটে পরাজিত হন এবং জয়ী হন সঙ্গীতা রায়। সঙ্গীতা রায় জয়ী হওয়ার পর থেকেই কিন্তু আশুতোষ বর্মার নেতৃত্বে আন্দোলন জোরদার চলছে। যখন সঙ্গীতা রায়ের মনোনয়ন স্কুটনি হচ্ছিল সেই সময়ও বিজেপির তরফ থেকে অভিযোগ জানানো হয়েছিল, যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়, যার ফলে নির্বাচনে কিন্তু লড়াই করেন সঙ্গীতা রায়। সঙ্গীতা রায়ের প্রথমবার বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন 2024 সালে। 2024 সালে জগদীশ বসুনিয়া সিতাইয়ের বিধায়ক ছিলেন, সেই বিধায়ক পদ থেকে ইস্তফা দেন, কেননা তিনি সেই বছরই কোচবিহারের সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন। সাংসদ হওয়ার পরে যে পদ শূন্য হয় সেই পদে নির্বাচন করেন সঙ্গীতা রায়। সঙ্গীতা রায় তখনও সঙ্গীতা রায়ের এই জাতিগত শংসাপত্র নিয়ে চ্যালেঞ্জ হয়, হাইকোর্টে মামলা দায়ের করেন তৎকালীন কংগ্রেস প্রার্থী এবং সেই মামলা কিন্তু বিচারাধীন, সেই হাইকোর্টে বিচার হবে চলছে বলেছে। সঙ্গীতা রায়ের দাবি যে উপনির্বাচনের সময় আমার বিরুদ্ধে মামলা হয়েছিল, বিষয়টি তো আদালতে বিচারাধীন রয়েছে। আদালত এর যে বিষয়ে আদালত বিচারাধীন সেই বিষয়ে মন্তব্য করতে রাজি নন। স্পষ্ট জানিয়েছেন যে উপনির্বাচনের সময় ওই সার্টিফিকেট জমা দিয়েও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি নির্বাচনে জয়লাভ করেন। ও সেই একই সার্টিফিকেট দিয়ে তিনি বিধানসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উপনির্বাচনের সময় কংগ্রেস তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল, বিধানসভা নির্বাচন 26-এর সময় তো বিজেপির তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। এইভাবে বারবার যখন অভিযোগ দায়ের করা হচ্ছে, যেখানে ইলেকশন কমিশন তাকে ক্লিন চিট দিয়েছে দুবার এবং হাইকোর্ট বিষয়টা মামলা করার পর মামলা চলছে, তারপরেও তাকে এই যে লক্ষ্য করে এইভাবে আন্দোলন হচ্ছে, তার কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে, তিনি প্রতিবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে বীরভূমের রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেভাবে ঘটনা ঘটেছে সেই রকম ঘটনার করার চক্রান্ত হচ্ছে, পরিকল্পনা হচ্ছে। তো সেই কারণে নিয়ে কিন্তু তিনি চিন্তিত যে একজন মহিলা বিধায়ককে এইভাবে হ্যাকেল করা হচ্ছে। তিনি স্পষ্ট তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে তাদেরকে ক্লিন চিট দিয়েছে নির্বাচন কমিশন 2বার এবং বিষয়টা হাইকোর্টেও দেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।